illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, bolo bhai, la ilaha illallah, bolo bhai, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরোরা মধ্যপাড়া শাহী জামি মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করলেন। আমরা সে আল্লাহ তাআলার দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে তৌফিক দান করেন। তো আমি যে আয়াত কেনা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে মা বাবার খেজমতের, মা বাবাকে দেখাশোনা করা, মা বাবার সম্পর্কে কিছু কথা বলেছেন। যে হাদিসটা তেলাওয়াত করেছি, পড়েছি, এই হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় তো এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবা দান করেছেন। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো পিতামাতা। এই পিতামাতার হক বুঝে আমাদেরকে সেই হকটা পালন করতে হবে। সর্বপ্রথম পিতামাতা যারা আমরা হব, এই পিতামাতাদেরকে, সন্তানকে শিক্ষা দিতে হবে যে পিতা মাতাকে কিভাবে সম্মান করতে হয়, পিতা মাতাকে কিভাবে কদর করতে হয়, পিতা মাতাকে কিভাবে ভালোবাসতে হয়। যদি শিক্ষা না দিতে পারি, তাহলে আমরা ওই সন্তান থেকে
আমরা ওই সন্তান থেকে কখনোই আমরা তার আদব, তার থেকে আমরা সব কিছু যেটা একটা সন্তান থেকে মাতা পিতার পাওনা, ওইটা আগে সন্তানকে শিখাইতে হবে। এরপরে ওই সন্তান থেকে আমি আশা করতে পারি যে আমার সন্তান আমাকে ইজ্জত করবে, কদর করবে, সম্মান করবে। এজন্য সন্তানকে আগে শিক্ষা দিতে হবে পিতা মাতাকে কিভাবে সম্মান করতে হয়, পিতা মাতাকে কিভাবে ভালোবাসতে হয়, এইগুলো আগে শিক্ষা দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে আগে শিক্ষা দিতে বলেছে, এরপরে সন্তানের থেকে আমি আদব কায়দা যা পিতা মাতার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, এইগুলো আমি সন্তান থেকে পাবো। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানকে সুশিক্ষিত করে ইসলাম যেটা শিক্ষা দিয়েছেন পিতা মাতাকে এইভাবে ভালোবাসতে হয়, এইগুলো শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন সবাই আল্লাহুম্মা আমিন। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা সম্পর্কে আয়াতের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, এ দুনিয়ার সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, তোমরা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে মানো, আল্লাহ তাআলার ইবাদত করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত করব। দুনিয়ার ভিতরে আর কারো ইবাদত করা যাবে, আর কারো ইবাদত করা যাবে না। আমরা নামাজের ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমরা আপনার ইবাদত করি, আপনার থেকে আমি আল্লাহ তাআলা আপনার থেকেই চাই। এটা শুধু নামাজের ভিতরে আমাদের সীমাবদ্ধ আছে, কিন্তু যখন মসজিদ থেকে বাইর হই, নেতা পাতি নেতার কাছে যাই, ওই সময় আমার মনে থাকে না, আমার মনে এটা খেল আসে না যে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ে কি বললাম যে আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। কিন্তু যখন মসজিদ থেকে বাইর হই, বাইর হওয়ার পরে আর ওই কথা স্মরণ থাকে না। বান্দা তখন একটা চার বিনিময়ে, একটা পানির বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে বান্দা তার ঈমানটা বিক্রি করে দেয়, আল্লাহকে ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত করবে? আল্লাহ তাআলার ইবাদত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার ইবাদত করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মাতা পিতা আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে নিয়ামত হিসেবে দিয়েছি রে বান্দা, এই মাতা পিতাকে তোমরা ইহসান করো, এই মাতা পিতার সঙ্গে তোমরা ইহসান করো, ভালো ব্যবহার করো, আদবের সহিত তাদের সঙ্গে কথা বলো,
তারা যেই ভাষা বোঝে ওই ভাষায় তুমি কথা বলো। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে মাতা পিতা দিয়েছে, এই মাতা পিতার তোমরা খিদমত করো, মাতা পিতার উপরে ইহসান করো। তোমার মাতা পিতা যেটা ভালোবাসে ওইটাই তুমি করো। তোমার মাতা পিতা গ্রামের ভিতরে বাস করে, তুমি লেখাপড়া করছো, শিক্ষিত হয়েছ, আজকে শহরের ভিতরে তুমি বাস করো, তোমার ভাষা ভিন্ন হয়ে গেছে, তুমি ভদ্র ভাষায় কথা বলো, কিন্তু ওই ভাষায় তোমার মাতা পিতা ওই ভাষা বোঝে না, ওই ভাষায় কথা বলতে পারে না। খবরদার, ওই মাতা পিতার সঙ্গে এসে ওই ভদ্র ভাষায় তুমি কথা বলতে পারবা না। ওই মাতা পিতা তোমার যে ভাষা বোঝে ওই গ্রাম্য ভাষা দিয়ে মা বাবার সঙ্গে কথা বলো, মা বাবার উপরে ইহসান করো। মা বাবার কাছে এসে বড়াই করো না, মা বাবাকে কদর করো, মা বাবাকে সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মাতা পিতাকে কি করো? মাতা পিতার সঙ্গে ইহসান করো, সহজ ভাষায় কথা বলো, যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলো। মাতা পিতা আপনার আমার জন্য জান্নাত হতে পারে, মাতা পিতা আপনার আমার জন্য জাহান্নাম হতে পারে। এটা কে বলেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্ট মা বাবার সন্তুষ্টির ভিতরে আছে, আর মা বাবার সন্তুষ্ট আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিতরে আছে। যদি মা বাবাকে আমি আপনি সন্তুষ্ট রাখতে পারি, খুশি রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা, আল্লাহ তাআলার কথা। যদি মা বাবাকে খুশি রাখতে পারো তাহলে আমি আল্লাহ তাআলাকে তোমরা খুশি করতে পারবা। মা বাবার ভালোবাসা যদি পাও তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইবা। মা বাবা আপনার আমার জন্য জান্নাতের কারণ হতে পারে, মা বাবা আপনার আমার জন্য জাহান্নামের কারণ হতে পারে। মা বাবার দোয়ায় মানুষ বড় হয়, আবার মা বাবার বদদোয়ায় মানুষ ধ্বংস হয়ে যায়। এজন্য মা বাবাকে আজকে আমরা কিছুই মনে করি না। এজন্য রাসূল বলেন, এ দুনিয়ার উম্মাত, আজকে কোন নারীর খপ্পরে পড়ে তোমরা মা বাবাকে ভুলে গেলা? যে পিতামাতা তোমাকে বড় করলো, ছোট থেকে বড় করলো, সেই মা বাবাকে একটা নারীর জন্য ভুলে গেছো। এই নারী তোমাকে কি ধোঁকা দিতে পারে? আজকে আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল, এই নারী আর এক পুরুষের জন্য আর নিজের স্বামীকে হত্যা করে, নিজের স্বামীকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই নারীকে আমরা আজ ভালোবাসি, এই নারীর জন্য পিতা মাতাকে ছেড়ে শহরে চলে যায়, পিতা মাতাকে বিরক্ত বোধ করে, পিতা মাতাকে ভালো লাগে না। একটা কারণ, একটা নারী আপনাকে পাগল করেছে। এই নারী আপনাকে হত্যা করতে পারে, স্বার্থের ভিতরে আঘাত লেগে গেলে আপনাকে আস্ত রাখবে না। স্বার্থ ছাড়া দুনিয়ার ভিতরে একটা মানুষই আপনাকে আমাকে ভালোবাসে, সেটা হলো মা আর বাবা। যতই আপনি
আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না কেন, দুনিয়ার সব কিছু এনে দেন না কেন, এরপরেও বলবে তুমি আমাকে জীবনে কি দিলা। কিন্তু মা জননী যখন সন্তান বিদেশ থেকে বাড়িতে আসে, মা জননী কিন্তু আপনার হাতের দিকে তাকায় থাকে না, মা জননী আপনার চেহারার দিকে তাকায় থাকে। আমার সন্তানের কি হালাত, আমার সন্তান ঠিক থাকলো নাকি আমার সন্তান আর ধ্বংস হয়ে গেল। আমার সন্তানের জন্য মা সব সময় দোয়া করে। কিন্তু দেখবেন যখন ওই সন্তানটা বাড়ির ভিতরে আসে, ওই বাড়ির স্ত্রী, ওই বাড়ির যে ঘরওয়ালি, সন্তান সবাই কিন্তু আপনার হাতের দিকে তাকায় থাকে যে আমাদের জন্য কি এনেছেন। এইভাবে মা আপনাকে সব চাইতে বেশি ভালোবাসে। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে আমাকে ভালোবাসে স্বার্থের টানে। স্বার্থ পুড়ে যাবে, আপনাকে আর এই সন্তান, এই স্ত্রী আপনাকে আর দেখবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত স্বার্থ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সন্তান, এই স্ত্রী সবাই আপনাকে ভালোবাসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে মা বাবার খেদমত করলে, মা বাবাকে খুশি রাখলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিতে পারেন। মা বাবা বেজার হইলে আপনাকে আমাকে কি শাস্তি আল্লাহ তাআলা দিতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই জামানায় আপনাকে আমাকে জানাইয়া দিয়েছেন, এ দুনিয়ার সন্তান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পিতা মাতা দিলাম। সাবধান সাবধান, এই পিতা মাতা যেন তোমাদের থেকে কোনো কষ্ট না পায়, কোনো দুঃখ না পায়, কোনো ব্যাকগ্রাউন্ড যেন না পায়। সাবধান, পিতা মাতাকে তোমরা কদর করো। এই পিতা মাতা চলে গেলে বুঝবা এই পিতা মাতা কি জিনিস। যাদের নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। এ অমূল্য ধন যার চলে গেছে, এসে বুঝে মা বাবা কি জিনিস। এজন্য আল্লাহ তাআলার কাছে মা বাবার দ্বারাই জান্নাত কামাই করেন, মা বাবার খিদমত করেন, মা বাবাকে কষ্ট দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ায় কি হয়ে যায় এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়াতে বড় কামিল ওলি হয়ে গেছেন। এক গিলাস পানির কারণে মা জননী হাত তুলে দোয়া করেছেন। বাইজিদ বুস্তামি যুগের সেরা একজন ওলি হয়ে গেছেন। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভ্রমণ, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভ্রমণ। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি
যখন যেথায় যাও, বিপদে পড়বে তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়ালাও, মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়ালাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়ালাও, যাহা কিছু হও না কেন কিছু না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন কিছু না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝে মনে কইর না যে পাও, বাস্তবে না বুঝে মনে কইর না যে পাও, মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়ালাও, মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়ালাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়ালাও, খিদমতে মা দরফে দর কোন সুবহান তাকে বাসি দর্দ আলম নে কুনাদ, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যুগে পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায় দিলেন, ওহে সুলাইমান আমি আল্লাহ তাআলার নতুন একটা নিদর্শন যদি দেখতে চাও তাহলে ওই নদীর কিনারায় চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ায় কি করতে পারেন এটা সুলাইমান আলাইহিস সালামকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো, মা বাবাকে রাজি আর খুশি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দান করতে পারি। এটা সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। সুলাইমান পয়গম্বর তার খাদেম আসনকে নিয়ে চলে গেলেন ওই সমুদ্রের কিনারায় আল্লাহ তাআলার নতুন কুদরত দেখার জন্য। সুলাইমান পয়গম্বর যখন তার খাদেম আসনকে নিয়ে নদীর কিনারায় চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন চতুর্দিকে যা কিছু দেখা যায় আগে যে এরকম ছিল ওই রকমই তো দেখা যায়। আল্লাহ তাআলাকে ডাকতে বলে, আল্লাহ চতুর্দিকে যা দেখেছিলাম তাই তো দেখা যায়, নতুন কিছু দেখি না রে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, সুলাইমান যাও যাও ওই নদীর ভিতরে গিয়ে দেখো আমি আল্লাহ তাআলার নতুন কুদরত। সুলাইমান আলাইহিস সালাম তার খাদেম আসরকে দিয়ে পাঠাইলেন, যাও দেখে আসো। খাদেম নদীর ভিতরে গিয়ে দেখলেন যে চতুর্দিকে পানি, সমুদ্রের ভিতরে একটা ঘর, এই ঘরটা খালি নয়,
এই ঘরের ভিতরে একটা সুদর্শন একটা যুবক বসে আছে, চতুর্দিকে দরজা খোলা, এক ফোঁটা পানিও ওই ঘরের ভিতরে প্রবেশ করে না, ঢোকে না। খাদেম দেখার পরে সুলাইমান পয়গম্বরের কাছে আসলেন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসে বললেন যে এই ব্যাপার, নদীর ভিতরে একটা ঘর, এই ঘরের ভিতরে একটা যুবক বসে আছেন, চতুর্দিকে দরজা খোলা, এক ফোঁটা পানিও ঘরের ভিতরে প্রবেশ করে না। সুলাইমান পয়গম্বর নিজ চোখে দর্শন করার জন্য, দেখার জন্য ঘরের ভিতরে ওই সমুদ্রের ভিতরে চলে গেলেন। গিয়ে দেখলেন এই ঘরে, এই সমুদ্রের পানির ভিতরে দেখা যায় একটা ঘর, চার দেওয়ালের একটা ঘর, চতুর্দিকে দরজা খোলা, ভিতরে খালি নয়, একটা যুবক বসে আছেন, আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর নামের জিকির করতেছেন। পয়গম্বর দেখার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন যে এই ঘরের ভিতরে এক ফোঁটা পানিও প্রবেশ করে না। আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ করলে মাফ, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করলে, মা বাবাকে খুশি রাখতে পারলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দূর পৌঁছাইতে পারে, কত বড় করতে পারে, কি দিতে পারেন আল্লাহ তাআলা এখানে সেটা শিক্ষা দিয়েছেন, নিদর্শন দেখাইছেন। সুলাইমান পয়গম্বর ডাকতে বললেন, রে যুবক, তুমি এখানে কিভাবে আসলা? এভাবে এখানে তুমি কতদিন হয়ে আসো? আল্লাহর বান্দা ডাকতে বললেন যে আমি এখানে আসি 2000 বছর হলে আল্লাহ তাআলার ইবাদত করি। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 2000 বছর হলে এই সমুদ্রের ভিতরে চার দেওয়ালের একটা ঘরের ভিতরে, আর চতুর্দিকে পানি, ঘরের ভিতরে কোনো পানি প্রবেশ করে না, ইবাদত করতেছে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করতেছেন। সুলাইমান পয়গম্বর ডাকতে বললেন, হে আল্লাহর বান্দা, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হইল? তুমি এই মর্যাদা কিভাবে পাইলা? আল্লাহর বান্দা ডাকতে বললেন, হে জামানার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি এখানে আসছি 2000 বছর আগে। এখানে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা আর এই জায়গাটা, পানির ভিতরে, সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে কুদরত আমাকে দিলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন পিতা এবং মাতার জন্য। সুবহানাল্লাহ। বলে পিতা মাতা যখন প্রথমে যখন আমার পিতা অসুস্থ হয়ে গেল, এই পিতার আমি খেদমত করেছি। এই পিতা যখন চলতে পারে না, ফিরতে পারে না, আমি এই পিতার সেবা করেছি। এই পিতাকে আমি দেখাশোনা করেছি। আমার বাবা যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার আগে এই পিতা আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তান আমাকে দুনিয়ার ভিতরে দেখাশোনা করেছেন, আমাকে সম্মান করেছেন, আমার ইজ্জত করেছেন, আমাকে কোনো কষ্ট দেয় নাই। মাওলায়ে কারীম, আপনি আমার সন্তানকে এমন একটি জায়গা দিয়ে দেন, যেই জায়গায়
কেউ যাইতে পারে না এমন একটি গোপন আস্থানা আপনি আমার সন্তানকে দিয়ে দেন, যেখানে আপনার ইবাদত করতে পারবে। এই দোয়া আমার বাবা আমার জন্য করেছিলেন, সুবহানাল্লাহ। বলে এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই জায়গাটা দিয়েছেন। এরপরে আমার মা যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমার মা যখন বৃদ্ধ হয়ে গেল, চলতে পারে না, ফিরতে পারে না, আমার মাথার পায়খানা, আমার মাথার প্রস্রাব, এইভাবে সমস্ত কাজ আমি করি, সব কিছু সাফ করলাম, আমি তার সেবা করলাম। আমি মাথার যখন সেবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মা দুনিয়া থেকে যখন চলে যায়, আমার মা আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তান আমার সেবা করেছে, আমার দেখাশোনা করেছে, আমাকে কোনো কষ্ট দেয় না রে মাওলা। আল্লাহ আমি দোয়া করি আমার সন্তানকে হাজার হাজার বছর হায়াত দান করে দেন, সুবহানাল্লাহ। বলে এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই সমুদ্রের ভিতরে বাবার দোয়ায় একটা গোপন একটা স্থান দিয়ে দিয়েছেন। মার দোয়াতে আল্লাহ তাআলা আমাকে লম্বা হায়াত দিয়েছেন। এই জন্য বলেন যে মা বাবার দোয়ার বদদোয়ায় কি হয় আর কি হয় না, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। বাবা মার ইহসান করো, বাবা মাকে দেখাশোনা করো, বাবা মার দোয়া নাও, বাবা মার বদদোয়া থেকে হেফাজতে থাকো। একটা নারীর পিছে পড়া, সন্তান সন্ততির পিছে পড়া মা বাবাকে কষ্ট দিয়ে না রে যুবক ভাই। আজকে মা বাবাকে কষ্ট দাও, মা বাবাকে তুচ্ছ তুচ্ছালি করো, মা বাবাকে চিনো না। আজকে তোমার টাকা হয়েছে, আজকে তোমার গাড়ি হয়েছে, আজকে তোমার বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাইনা মাটি পোকা মাছে সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার দায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ওরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি ওরে রবে সব। থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন এই আদেশ মানবেন তো আল্লাহকে রব মানবেন। আল্লাহ তাআলার আদেশ মানবেন না তো শয়তানের খপ্পরে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন যে মা বাবাকে যদি আমি আপনি তুচ্ছ তুচ্ছল্লি করি, মা বাবাকে যদি কষ্ট দেই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করতে পারে। দুনিয়ার বুকে হয়তো কিছু করবে না, কিন্তু কবরবাসী যখন হয়ে যাবেন, আখিরাতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলা ওই সময় আপনাকে আমাকে বুঝাই দিবেন যে দুনিয়াতে পিতা মাতার খেজমত করো নাই, আজকে দুনিয়া থেকে চলে আসছো, পিতা মাতাকে কষ্ট দিয়েছ, আজকে সাজা বোঝো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ভিতরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ঘুরতেছিলেন, কবরবাসীর খবর নিতেছিলেন, কে কোন হালতে আছেন। আল্লাহর রাসূল সমস্ত কবরবাসীকে দেখলেন আরামে আছেন, কিন্তু হঠাৎ করে একটা কবরের দিকে তাকায় দেখেন, নজর করে দেখেন ওই কবরের ভিতরে আগুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
বলেন, আল্লাহ এই কবরস্থানের ভিতরে সমস্ত কবরবাসী শান্তির ভিতরে আছে, কিন্তু এই কবরের ভিতরে আগুন কেন মাওলা? আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া আমার হাবিব, মা বাবার বদদুয়া করেছেন, এই জন্য কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা আগুন দিয়ে শাস্তি দিতেছি। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে ডাকতে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, যাও যাও, এই আমার সাহাবীর এই কবরবাসীর পিতা যদি মাতা দুনিয়াতে বেঁচে আসেনি, যাও তার মাকে নিয়ে এসো। সাহাবায়ে কিরাম খোঁজাখুঁজি করে তার মাকে নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসার পরে বললেন, মা, আপনার সন্তানের কবরে আগুন, ব্যাপার কি? মা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরনো বেটা আমাকে আর মনে করে দিবেন না, আমার সহ্য হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, মা, আপনার সন্তানকে maaf করে দেন, আপনার সন্তানের কবরে আগুন জ্বলে। আল্লাহর রাসূল বারবার বলার কারণে মা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর বলবেন না মাফ করার জন্য, আমি মাফ করতে পারবো না। বলে, মা কেন? বলে, এই সন্তানকে আমি একদিন একটা আদেশ করেছিলাম, এই সন্তান তো আমার আদেশ শোনে নাই, বরং এই সন্তান আমাকে প্রহার করেছে, আমাকে মারধর করেছে। ওই জায়গার ভিতরে কেউ ছিল না, আমি আর আমার সন্তান। ওই সন্তান আমাকে মারধর করে, প্রহার করে, রক্তারক্তি করে আমাকে জমিনের ভিতরে ফেলাইয়া চলে গেছেন, আমাকে ধরার মতো কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি দুই হাত তুলে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, আমার এই সন্তান যেই রকম ভাবে দুনিয়ার ভিতরে আমাকে কষ্ট দিল, আমাকে মারধর করলো, আয় আল্লাহ তাআলা, আপনি আমার সন্তানকে আখিরাতের ময়দানে এই কষ্ট দিয়েন, দুনিয়াতে দিয়েন না, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আখিরাতের ময়দানে তাকে গ্রেফতার করেন। আল্লাহ হয়তো এই জন্য তার কবরে আযাব দিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, মা, সন্তানকে মাফ করে দাও। মা মাফ করতে চায় না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ, এই কবরের আযাব মায়ের চোখে ধরাইয়া দেন, তাহলে হয়তো মা মাফ করতে পারে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মায়ের চোখে ধরাইয়া দিলেন সন্তানের কবরের আগুন। মা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন, আমার সন্তানকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। যখন মা মাফ করে দিলেন, রাসূল দোয়া করলেন, সন্তানের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মার বদদুয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আগুনে গ্রেফতার করে দিবেন। মা বাবার দোয়ায় আপনাকে দুনিয়া আখিরাত দুনো জাহানে আপনাকে ইজ্জত আর সম্মান দান করবেন। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতার হক বুঝে পিতা মাতার সম্মান আর কদর করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।